শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গরু কয়লা ইত্যাদি ইত্যাদি সামগ্রিকভাবে সব কিছু যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, সে লড়াই আমরা ওখানে লড়ব। যেভাবে মানুষ কষ্টের মধ্যে রয়েছে, রুটি রুজির লড়াইকে আমরা ওখানে প্রতিষ্ঠা করতে যাচ্ছি। ফলত নন্দীগ্রাম জবাব চাইবে তো রাজ্যের শাসক দলের কাছে, রাজ্যের প্রধান বিরোধী দলের কাছে। আমাদের নতুন করে নন্দীগ্রামের মানুষকে বোঝাবার কিছু নেই। এই বহিরাগত তকমা বা ইত্যাদি ইত্যাদি সব রাজনৈতিক ময়দানে নতুন, ঠিক যেমনভাবে এই মনোনয়নটা এখন টিকিটে পরিণত হয়েছে, তেমনভাবেই বহিরাগত, এটা মূলত তৃণমূল কংগ্রেসের প্রচলিত করা শব্দ। বহিরাগত দিয়ে তারা রাজনৈতিক ময়দানে ইত্যাদি ইত্যাদি ময়দান গরম করতে চেয়েছিল। সিপিআইএম বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী তমলুকে পার্টি দায়িত্ব দিয়েছে, সিম্বল দিয়েছে, মনোনয়ন দিয়েছে ভোটে লড়বার জন্য। নিজের সব কিছু দিয়ে আমরা সুদীপ্ত গুপ্তদের সাথে মিছিলে হেঁটেছি, সাইফুদ্দিনদের সাথে মিছিলে হেঁটেছি, এবং তার বন্ধুরা অনেকে প্রার্থী হয়েছে। আমি দেখলাম সৃজন প্রার্থী হয়েছে, দীপশিতা প্রার্থী হয়েছে, আমি প্রার্থী হয়েছি। নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে এই কেন্দ্রে লড়াই হবে, এবং এই লড়াই যখন লড়তে নেমেছি, এই লড়াই শেষ অবধি লড়বো আমরা। ফলাফল ইত্যাদি যা কিছু তা মানুষ ভোট দেবেন, ভোটের ফলাফল সে পরের বিষয়। কিন্তু বামপন্থীরা, বামফ্রন্ট ওই কেন্দ্রে আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমাদের সমস্ত কমরেডদেরকে সাথে নিয়ে প্রতিটা ঘাম রক্ত সব কিছু দিয়ে ওই কেন্দ্রে আমরা লড়ব। দেখুন, এখনো অবধি তো বিজেপি ওখানে প্রার্থী দেয়নি, আমি যা শুনেছি। ফলত যিনি প্রার্থী দেয়নি, যে দল এখনো অবধি প্রার্থী দেয়নি, সে দল নিয়ে আমি কি করে আলোচনা করতে পারি? আমি শুনেছি তৃণমূল ওখানে প্রার্থী দিয়েছে। ফলত তৃণমূলকে হারানো, গোটা রাজ্য জুড়ে যেভাবে দুর্নীতি ইত্যাদি সামগ্রিকভাবে, সন্দেশখালীর ঘটনা থেকে শুরু করে গোটা রাজ্য জুড়ে যেভাবে দুর্নীতি, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গরু কয়লা ইত্যাদি ইত্যাদি সামগ্রিকভাবে সব কিছু যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, সে লড়াই আমরা ওখানে লড়ব। বেকার যুবকের কষ্ট, যন্ত্রণা, প্রাইস হাইক, গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম, দুই সরকার, বোথ স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা ফেল করেছে। নিজেদের যা প্রমিস ছিল সেই প্রমিস ডেলিভার করতে তারা ফেল করেছে। একটা সরকার তার সময়কালের মধ্যে নোটবন্দি করেছে, 2000 টাকার নোট এনেছে, আবার বাতিল করেছে। সামগ্রিকভাবে অর্থনৈতিক মন্দা, সামগ্রিকভাবে যেভাবে মানুষ কষ্টের মধ্যে রয়েছে, রুটি রুজির লড়াইকে আমরা ওখানে প্রতিষ্ঠা করতে যাচ্ছি। অনেকে ধর্মীয় ইত্যাদি সব বিষয় নিয়ে আসতে পারে, ধর্মীয় মেরুকরণ করবার চেষ্টা করতে পারেন, বাট দিনের শেষে বামপন্থীরা ওখানে মানুষের রুটি রুজির লড়াই, বেকার যুবকের কষ্ট, যন্ত্রণা, বাইরের রাজ্যে চাকরি করতে যেতে হচ্ছে, এ রাজ্যের বুকে চাকরি, সে চাকরির আকাল। গোটা দেশ জুড়ে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি ছিল। 2 কোটি চাকরি কোথায় প্রতি বছর? ইটস বিন 10 ইয়ার্স, 20 কোটি চাকরি হওয়ার কথা। পেট্রোলের দাম, গ্যাসের দাম এত বাড়লো, কেন্দ্রের সরকারের কোনো হুঁশ নেই। ফলত এটাই আমাদের প্রাইম এজেন্ডা, মানুষের রুটি রুজির যে সমস্যা, সেই সমস্যাকে মূলভাবে অ্যাড্রেস করা। নন্দীগ্রামে কি হয়েছিল না হয়েছিল, পরবর্তীকালে 2021 সালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী তারাই তরজায় মেতেছিলেন যে কে আসলে এই সমস্ত ঘটনা ঘটিয়েছে। এই গোটা নন্দীগ্রাম করে যা কিছু করা হয়েছিল, সিবিআই ইত্যাদি ইত্যাদি, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে যা যা অভিযোগ এনেছিল, কোনো অভিযোগ ধোপে টেকেনি, প্রমাণ হয়নি। সামগ্রিকভাবে নন্দীগ্রামের যে সম্ভাবনা ছিল, শিল্পের সম্ভাবনা ছিল, হলদিয়া পেট্রোকেমিক্যালসের পরে আমরা একটা নন্দীগ্রাম গড়ে তুলতে চেয়েছিলাম। আজকে নন্দীগ্রামের ছেলেমেয়েরা কার্যত কষ্টের মধ্যে রয়েছে। সেটাকে এনক্যাশ করে শুভেন্দু অধিকারী নেতা হয়েছেন, সেটাকে এনক্যাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন। ফলত নন্দীগ্রাম জবাব চাইবে তো রাজ্যের শাসক দলের কাছে, রাজ্যের প্রধান বিরোধী দলের কাছে। আমাদের নতুন করে নন্দীগ্রামের মানুষকে বোঝাবার কিছু নেই। গোটা পশ্চিমবাংলার 42টা কেন্দ্রে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যে লড়াই, তার যে এজেন্ডা, সেই এজেন্ডাতে ভোট হচ্ছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে পার্টির সেই এজেন্ডাকে মাটিতে দাঁড়িয়ে আমাদের এস্টাবলিশ করার কাজ। 3 নম্বর কথা, আপনি যা যা কিছু বললেন, বহিরাগত ইত্যাদি ইত্যাদি, যা যা আমি কিছু শুনলাম, সামগ্রিকভাবে আমি একটাই কথা আপনাদেরকে বলতে পারি, এই বহিরাগত তকমা বা ইত্যাদি ইত্যাদি সব রাজনৈতিক ময়দানে নতুন, ঠিক যেমনভাবে এই মনোনয়নটা এখন টিকিটে পরিণত হয়েছে, তেমনভাবেই বহিরাগত, এটা মূলত তৃণমূল কংগ্রেসের প্রচলিত করা শব্দ। বহিরাগত দিয়ে তারা রাজনৈতিক ময়দানে ইত্যাদি ইত্যাদি ময়দান গরম করতে চেয়েছিল। তমলুকের রাজনৈতিক ময়দান, তমলুকের সাধারণ মানুষ, তার যে কষ্ট,
তা সামগ্রিকভাবে পশ্চিমবাংলার আর যে 42টা কেন্দ্র তার খুব একটা আলাদা নয়। ফলত এখানে বহিরাগত ওই কি ভূমিপুত্র এসব নতুন নতুন আবিষ্কার হয়েছে, আমরা এসবে খুব একটা বিশ্বাস করি না। আমরা সেই দল করে চে গেভারা এক দেশে জন্মে অন্য দেশে বিপ্লব করতে চলে গেল, আর আপনি একটা সংসদীয় রাজনীতিতে পার্টি আরেকটা জায়গা থেকে আমাকে লড়তে পাঠিয়েছে, এ তো কোনো অসুবিধার কোনো জায়গাই নেই। যে তৃণমূলের যে প্রার্থী হয়েছে তিনি স্লোগান দেন খেলা হবে, আপনি কিভাবে খেলবেন? লড়াই হবে। আর একটু ছোট্ট, তৃণমূল এতদিন বলতেন তৃণমূল থেকে যে বামেদের একা লড়াইয়ের করার ক্ষমতা নেই, কংগ্রেসকে সঙ্গী করতেই হবে, এবার কি আপনাদের? যে দলটা বিজেপির স্নেহেতে পশ্চিমবাংলায় এখন অব্দি টিকে রয়েছে, জেলে না গিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা বামেদেরকে জ্ঞান দিচ্ছে।